হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো পিকচার দেখে অলরেডি অনেকে বুঝে ফেলেছেন আমি আর আনাস কোথায় ঘুরতে এসেছি। আমরা আজকে এসেছি ওয়ারির বাবুল্যান্ডে। তো অনেক দিন পরেই আসা হয়েছে, আগে মাঝে মধ্যেই আসা হতো। তো আমি আর আমার বান্ধবী হাফসা আমরা সাডেন প্ল্যান করে চলে আসলাম এখানে, যে বাচ্চাদের নিয়ে একটু বের হয়ে, ওরা অনেক বোর হচ্ছিল। এখানে আমরা বাচ্চাদের একটা ফ্রি টিকিট পেয়েছিলাম, মানে যে কজন বাচ্চা টিকিট সহ ওটা ফ্রি থাকে, আর অভিভাবকদের জন্য আলাদা করে টিকিট পারচেস করে নিতে হয়। তো ওটা 173 টাকা সামথিং এরকম হবে, আমার ঠিক মনে পড়ছে না, আমি ভুলে গেছি। আর সাথে করে অবশ্যই মোজা নিয়ে আসতে হবে, মানে বাচ্চা এবং অভিভাবক দুইজনেরই মোজা লাগবে, নয়তো ওনাদের কাছ থেকে আপনার পারচেস করতে হবে প্রতি জোড়া 50 টাকা করে। আর এখানে অনেক ধরনের রাইডস ছিল যেগুলোতে বাচ্চারা উঠছিল এবং খুব এনজয় করছিল। আসলে বাসায় তো বাচ্চারা একদম ঘরবন্দিই থাকে, ঢাকা শহরে বেশিরভাগ জায়গায় স্কুল টু বাসা, দেন হচ্ছে পড়াশোনা, বন্ধুদের সাথে একসাথে খেলার তেমন একটা টাইম পায় না, তখন তাদের মেন আকর্ষণটা বাড়ে এই ফোনের প্রতি। ঢাকার মধ্যে বিনোদন দেওয়ার জন্য বাবুল্যান্ড সেরা একটি জায়গা। বাচ্চারা এখানে এসে বিভিন্ন ধরনের ছোট ছোট রাইডসের সাথে খুব মজা করে খেলতে পারে, এখানে তাদের নতুন বন্ধুও হয়। আর এটা হচ্ছে বাবুল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, রেলগাড়ি। সব বাচ্চারা এটা পছন্দ করে, একটি নির্দিষ্ট সময় পর পর এটাই স্টার্ট দেওয়া হয় আর সবাই অতি আগ্রহের সাথে দাঁড়িয়ে থাকে। জাম্পিং জোনটা হচ্ছে আনাসের ফেভারিট একটা জায়গা, ওইখানে আসলে এখানে আর রেলগাড়িতে বেশি সময় দেয়। এই সাইডে ছিল একটি ছোট স্টল, হ্যাঁ এটা ছিল বাচ্চাদের একটি খেলনার স্টল, যেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, পাজল, বিভিন্ন ধরনের বই, স্টোরির ব্যাগ, টি শার্টস ছিল, যেগুলো আপনারা চাইলেই পারচেস করে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি আবার এখানে একটু ভিডিও নিচ্ছিলাম, আমি আর আমার বান্ধবী বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর বাচ্চাদের এই এনজয় করাটা উপভোগ করছিলাম। আমরা দুইজনই অনেক সেলফি নিলাম, ভিডিও মেক করলাম এবং সবশেষে আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো বাচ্চাদের আবার এর মধ্যে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো চিন্তা করলাম ফুডল্যান্ডে নিয়ে যাই, ওদের কিছু খাইয়ে নিয়ে আসি। আমরা যখন বের হয়ে যাই তখন প্রায় রাত 10টা বাজে, তো এই টাইমে হচ্ছে ভালোই ক্ষুধা লেগে গিয়েছিল, তারা বলছিল তারা কিছু খাবে, তো ফুডল্যান্ডে চলে গেলাম। বাট এখানে আসার পরও সে একই অবস্থা, ওদের আবারও খেলাধুলা স্টার্ট হয়ে গেছে। এখানে একটা ছোট প্লেগ্রাউন্ড ছিল, ওরা খেলছিল আর আমি আর হাফসা হচ্ছে খাবারের অর্ডার দিয়ে খাবারের জন্য ওয়েট করছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।